হ্যালো শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি একটা ইংরেজি গ্রামার নিয়ে চলে এসেছি, একদম প্রাথমিক। আজকে ইংরেজি গ্রামারের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেমন ভাষা বা ল্যাঙ্গুয়েজ, সাউন্ড বা শব্দ, লেটার বা বর্ণ, অ্যালফাবেট, ভাওয়েল, কনসোন্যান্ট, এইগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। সবাই একটু মন দিয়ে শুনবেন। ভাষা বা ল্যাঙ্গুয়েজ, দেখুন ভাব 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 প্রকাশ বা ভাব বিনিময়ের মাধ্যমে হলো ভাষা, যাকে ইংরেজিতে বলছেন ল্যাঙ্গুয়েজ। আর সাউন্ড, দেখুন সাউন্ডটা হচ্ছে আমাদের মুখ থেকে যেটা আমাদের মুখ থেকে নিঃসৃত যে শব্দ বা আওয়াজটা বের হয় সেটাই হচ্ছে কিন্তু সাউন্ড। সাউন্ডের বাংলা হচ্ছে ধ্বনি। ধ্বনি অর্থাৎ মুখ থেকে নিঃসৃত আওয়াজটা হচ্ছে সাউন্ড। যেমন ধরুন বলছি এ বি, এরা কিন্তু সাউন্ড। কিন্তু লেটারটা দেখুন, এই যে আমি ধ্বনি বললাম বা সাউন্ড বললাম, সেই সাউন্ড বা ধ্বনিটা যখন আমি লিখে দেবো, অর্থাৎ এ বি যখন আমি মুখে বলছি সেটা সাউন্ড, কিন্তু এ বি যখন খাতায় লিখবো, অর্থাৎ ধ্বনি বা সাউন্ডের লিখিত রূপগুলো হচ্ছে লেটার বা ইংরেজিতে হচ্ছে বর্ণ। অর্থাৎ এ বি সি এগুলো যখন আমি লিখে দেবো খাতাতে, তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু এই যে এ, এটা কিন্তু হয়ে যাচ্ছে লেটার বা বর্ণ। বি, এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে এই যে লিখিত রূপ, এটা হচ্ছে কিন্তু লেটার বা বর্ণ। তাহলে তোমরা সাউন্ড সাউন্ড আর লেটার এই দুটোর পার্থক্য বুঝতে পারলে। সাউন্ড কী হচ্ছে? সাউন্ড হচ্ছে মুখ থেকে নিঃসৃত শব্দ বা আওয়াজ, সেটা হচ্ছে সাউন্ড। কিন্তু সেই সাউন্ডটা যখন আমি লিখে দেবো খাতায়, মানে সাউন্ড বা ধ্বনি লিখিত রূপে বলা হচ্ছে লেটার বা বর্ণ। অর্থাৎ যখন সাউন্ড হচ্ছে এ যখন মুখে বলছি সেটা সাউন্ড, কিন্তু এটি যখন লিখে দেবো খাতায় আমি, সেটা হয়ে যাচ্ছে লেটার বা বর্ণ। তাহলে আমি বুঝতে পারলাম সাউন্ড বা আর লেটার মধ্যে পার্থক্যটা। এরপর দেখো আমরা চলে যাব অ্যালফাবেট। অ্যালফাবেট কাকে বলে? দেখুন অ্যালফাবেট হচ্ছে অ্যালফাবেটটা কী বলবো, আমরা ইংরেজি জানি এ থেকে জেড অবধি, এ বি সি শুরু করে জেড অবধি 26টা লেটারকে একত্রে একসঙ্গে বলবো আমরা অ্যালফাবেট। বাংলাতে হচ্ছে বর্ণমালা। অ্যালফাবেটে বাংলা কি? বর্ণমালা। এই অ্যালফাবেট বা বর্ণমালাকে প্রধানত দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ভাওয়েল আর হচ্ছে কনসোন্যান্ট। ভাওয়েল আর কনসোন্যান্ট। এবার এই 26টা যে বর্ণ আছে এ থেকে শুরু করে জেড অবধি, এই যে 26টা লেটার একসঙ্গে বর্ণমালা হলো, এই বর্ণমালাকে বা অ্যালফাবেটকে মোটামুটি দুটি ভাগে ভাগ করছে। দুই ভাগ করছে, সেটা হচ্ছে কি, এক ভাওয়েল, দুই কনসোন্যান্ট। এক ভাওয়েল আর দুই কনসোন্যান্ট। এবার দেখুন 26টা লেটার মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, অর্থাৎ এ, এন, ই, আই ও ইউ, এই পাঁচটিকে বলা হচ্ছে ভাওয়েল। আর এ, ই, আই ও ইউ, এই 5টিকে বলা হচ্ছে ভাওয়েল। আর বাকি যে 21টি
যেটা থাকছে বা বর্ণ থাকছে সেটা বলা হচ্ছে কনসোন্যান্ট। কনসোন্যান্ট অর্থাৎ এ ই আই ও ইউ এই 5টি বাদ দিয়ে বাকিগুলো সবই হচ্ছে কনসোন্যান্ট। তবে আর দুটি লেটার আছে সেটা হচ্ছে ডব্লিউ আর ওয়াই, এই দুটোকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল মানে হচ্ছে বাংলা হচ্ছে অর্ধস্বর, অর্থাৎ এরা কখনো কখনো ভাওয়েলের মধ্যে কাজ করে, আবার কখনো কনসোন্যান্টের মধ্যে কাজ করে, তাই এদিকে বলা হয় সেমি ভাওয়েল। এবার দেখো একটা ভালো জিনিস লক্ষ্য করুন, খুব ভালো জিনিস এটা। এই 21টি কনসোন্যান্ট মধ্যে আর দুটি আছে সেমি ভাওয়েল, ডাব্লিউ আর ওয়াই। এরা কিন্তু কখনো সেমি ভাওয়েলের মধ্যে কাজ করবে, আবার কখনো কখনো কনসোন্যান্টের কাজ করবে। এবার এই ডব্লিউ আর ওয়াই কখন ভাওয়েল হয় আর কখন কনসোন্যান্ট হয় সেটা একটু ভালো করে লক্ষ্য করুন। এই ডাব্লিউ আর ওয়াইটা যখন দেখবেন ওয়ার্ডের প্রথমে বসবে তখন এরা হবে কিন্তু কনসোন্যান্ট। আর যখন এরা ওয়ার্ডের যে কোনো শব্দে বা ওয়ার্ডের শেষে বসবে তখন শেষে বা মাঝখানে বসবে তখন হয়ে যাবে এরা ভাওয়েল। তাহলে এরা কি ডাব্লিউ আর ওয়াই যদি ওয়ার্ডের প্রথমে বসে তাহলে হয়ে যাবে কনসোন্যান্ট, আর মাঝে বা শেষে বসলে হয়ে যাবে এরা ভাওয়েল। আর আমরা জানি প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু একটা না একটা ভাওয়েল থাকবেই। এই 5টা ভাওয়েল দেখছুন, এই 5টা ভাওয়েল কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে একটা না একটা থাকবেই, একের বেশি থাকতে পারে কিন্তু একটা থাকতেই হবে। এই 5টি ভাওয়েল প্রত্যেকটি ওয়ার্ডে থাকতেই হবে। দেখবে লক্ষ্য করে প্রত্যেকটি ওয়ার্ডে, কিন্তু দেখো বাই, বি ওয়াই বাই, এটা তো কোনো বাই মানে দ্বারা, জানি আমরা বাই মানে দ্বারা, কিন্তু এখানে কোনো ভাওয়েল নেই। তাহলে তো বলবে যে স্যার এখানে তো বললেন যে কোনো ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হয় না, কিন্তু তখন এখানেও ভাওয়েল আছে। এই যে ওয়াই, ওয়ার্ডের শেষে আছে ওয়াইটা, আমি বললাম যে ডাব্লিউ আর ওয়াই এরা কিন্তু ওয়ার্ডের শেষে মাঝখানে থাকলে কিন্তু ভাওয়েলের মধ্যে কাজ করে। তাহলে এখানে কিন্তু এই বাইটা এখানে ভাওয়েলের মধ্যে কাজ করছে, তাই এখানে একটা ভাওয়েল আছে, তাই একটা শব্দ অবশ্যই